ওয়েলকাম ব্যাক টু আওয়ার মডার্ন টিচ ইউটিউব প্ল্যাটফর্ম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ভিডিওর থাম্বনেলে অলরেডি দেখে নিয়েছেন যে আজকের এই যে আমাদের ভিডিওটা হতে চলেছে সেটা একটা অত্যন্ত জরুরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যারা আগামী বছর মানে এই সামনে বছর 2025 সালে মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক, যেটা হচ্ছে ফর্মাল লেটার। ওকে, ফর্মাল লেটার অনেকগুলো লেটার আছে। ফর্মাল লেটারের মধ্যে আমাদের পড়ে লেটার টু হেডমাস্টার, লেটার টু ব্রাঞ্চ ম্যানেজার, বিভিন্ন প্রকার কি কি ফর্মাল লেটারের মধ্যে আছে ওগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে অলরেডি আলোচনা করে নিয়েছি। এবং আজকে আমরা যে মূল টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার। ইট ইজ এ পার্ট অফ ফর্মাল লেটার। এখানে আমরা ডেসক্রাইব করবো যে কিভাবে মাত্র একটা ফরম্যাটের দ্বারা বিভিন্ন প্রকার ফর্মাল লেটার লেখা যায়, কিভাবে আমাদের হাতের মুঠোয় আমরা 10 মার্কস রাখবো। তো বোঝার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। ওকে, সরাসরি আমরা চলে আসো কনসেন্ট্রেট করো বোর্ডের মধ্যে, তোমরা ওকে। মানে অর্থাৎ এখানে ফার্স্ট মানে এখানে একটা কোশ্চেন লেখা আছে অলরেডি বোর্ডে আমাদের, রাইট আ লেটার টু দা এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি। মানে অর্থাৎ ইংরেজির, আচ্ছা তোমরা আগে বলো তো ইংরেজির কয়েকটা নিউজ পেপারের নাম জানো তো, বলো তো কে বলতে পারবে? নিউজ পেপার ইংরেজির যেরকম দি টাইমস অফ ইন্ডিয়া, দ্য টেলিগ্রাম, এগুলো কি সবগুলো নিউজ পেপারের নাম। যেরকম বাংলার মধ্যে আমাদের কি আনন্দবাজার পত্রিকা আছে, নাম শুনেছো কিনা? উর্দুর মধ্যে আছে আখবারে মাসরি। সেম এখানে কাকে লেটারটা কাকে লিখতে বলেছে? এডিটর মানে সম্পাদক। কিসের কি বিষয় লিখবো আমরা? কমপ্লেনিং এগেইনস্ট দা রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। রেকলেস, রেকলেস মিনস লাপরোয়া, বেপরোয়া। বেপরোয়া হিসাবে আমাদের সমাজে দেখবে বিভিন্ন গাড়ি যারা অ্যাক্সিডেন্ট যেগুলো হয়, বেপরোয়া হিসাবে যারা অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন স্পিডে গাড়ি চালায় অনেকজন, বিভিন্ন ওভারটেক করে গাড়ি চালায়। এই সমস্ত ঘটনার ফলে কিন্তু কি হয়, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টটা কমানোর জন্য আমরা কি করব, এডিটরকে একটা লেটার লিখবো। আমি এখন একটা ফরম্যাট লিখবো, সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু যে কোনো এডিটর লেটার আসলে কিন্তু লেখা সম্ভব, মাত্র একটু চেঞ্জ। আর কোথায় চেঞ্জ করবো আমরা কিন্তু ওটা দেখে নেবো ভিডিওর মাধ্যমে। চলো শুরু করা যাক সরাসরি। যে কোনো মানে সাপোজ এটা ভেবে নাও যে এটা একটা পেজ, এটা একটা ব্ল্যাঙ্ক পেজ। আমাদের পেজের এটা কোন কোণটা? আমাদের লেফট। ওকে, লেফট কর্নারে কোণায় আমরা কি লিখবো তাহলে? মানে চিঠিটা দেবো কাকে আমরা? এডিটরকে। তাহলে আগে আমরা টু লিখবো। এখানে কি লিখবো? টু। টু এর নিচে সোজা কি লিখবো? এখানে দা। কাকে দেবো আমরা বলো? এডিটর। তাহলে কি লিখবো এখানে? এডিটর, টু দা এডিটর। ওকে, মানে কোন নিউজ চ্যানেল মানে অর্থাৎ কোন নিউজ পেপারের দিবে, কার? যেমন বললাম দি টাইমস অফ ইন্ডিয়া। তাহলে আমরা কি লিখবো? এর নিচেই সোজাসুজি লাইনগুলো যেন মেনটেন হয়, যেন এগুলো সোজাসুজি কিন্তু হবে। ওকে, দা টাইমস অফ ইন্ডিয়া হলো। এর নিচে আচ্ছা দ্য টাইমস অফ ইন্ডিয়া কোথায় চলে? এটা এই লেটারটা আছে যে আমাদের মূল দিল্লিতে আছে। কোথায়? দিল্লি। ওকে, তাহলে আমরা কি লিখবো এখানে? আমরা লিখতে পারি এখানে অ্যাড্রেসটা লিখবো দিল্লি, আর সরাসরি একটা পিন, একটা যে কোনো একটা পিন দিয়ে দেবো সাধারণত যেটা চলে আর কি, 7-3-0-1। আমরা এখানে কি দিয়ে দিলাম? একটা পিন দিয়ে দিলাম। ওকে, এখন সরাসরি চলে আসবো আমরা নেক্সট সাবজেক্ট। কি বিষয়ে আমরা লিখবো? সাবজেক্টে আমরা প্যারা চেঞ্জ করে লিখবো, মানে অর্থাৎ এই লাইনটা আছে, একটা লাইন ছেড়ে প্যারা চেঞ্জ করে এদিকে আমরা কি লিখবো? এখানে সাবজেক্ট লিখবো। সাবজেক্ট, সাবজেক্ট কি বিষয়ে? সাবজেক্ট কিন্তু আমাদের কোশ্চেনে অলরেডি দেওয়া আছে, কোশ্চেনের মধ্যেই কিন্তু দেওয়া থাকবে। এখানে আছে কি আমাদের? রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। অনেক সময় পরীক্ষা আসতে পারে ইউজ অফ হার্ম অফ প্লাস্টিক ব্যাগস। প্লাস্টিক ব্যাগের কি ক্ষতি আছে ইউজ করলে, বা লাউড স্পিকার্স, বিভিন্ন প্রকার কিন্তু আসতে পারে যে কোনো। এখানে আমরা সাবজেক্ট কি দেবো তাহলে? রেকলেস reckless driving of public vehicles। ওকে, এটা আমাদের কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল। ওকে, সাবজেক্ট কি প্যারা চেঞ্জ করে লিখবো। ওকে, লিখে নাও সঙ্গে সঙ্গে তোমরাও। সাবজেক্ট হয়ে গেল আমাদের রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস।
ভেহিকলস। ওকে, নেক্সট নেক্সট এখন আমরা কি করবো, এখন আবার এই যে লাইনটা সোজা আছে টু দেখে লিখছিলাম আমরা সেন্ডার, এটা সোজাসুজি আমরা কি লিখবো, এখানে স্যার লিখবো। কোথায় লিখবো স্যার? স্যার লিখবো আমরা এইখানে লিখবো আমরা স্যার। কি লিখবো? স্যার। দেখো যে কোনো লেটার রাইটিং এ যে মূল বিষয়টা তুমি কি লিখেছো তাছাড়াও কিন্তু ফরম্যাটটা যেটা মেনটেন আছে ঠিক মতো যদি মেনটেন করতে না পারো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে, পরীক্ষা কিন্তু নাম্বার কাটা যাবে। এগুলো সাপোজ স্যার এখানে লিখতে হচ্ছে, তুমি এখানে লিখে দিলে তাহলে তো নাম্বার কাটা যাবে নিশ্চয়ই। স্যারটা কোথায় হবে আমাদের? এ সোজাসুজি, অর্থাৎ উপরে টু এর সোজাসুজি কি হবে এখানে স্যার, কমা, কমার নিচে আমরা এখন লেটারটা মূল বিষয়গুলো এখন বডি পার্ট লিখতে শুরু করব। আই শ্যাল বি, I shall be highly I shall be highly obliged I shall be highly obliged if you kindly give, if you kindly allow অথবা give, give এর জায়গায় চাইলে allow লিখতে পারো। if you kindly me a little space in the column of your esteemed dairy to ventilate my to ventilate my view about a serious matter দিয়ে কমা। ওকে, যারা ভিডিও দেখছেন তারা আপনারা কিন্তু ভিডিওটার সঙ্গে শুরু থেকে শেষ অবধি থাকেন কিন্তু, ঠিক আছে, তারপরে কিন্তু বুঝতে পারবেন। এটা হচ্ছে কি আমাদের, এগুলো তো কমন লাইন, যে কোনো এডিটর লেটার আসলে কিন্তু এই সমস্ত লাইনগুলো কিন্তু আমরা, ঠিক আছে, ব্যবহার করব। I shall be highly obliged if you kindly allow me a little space in the column of your esteemed daily to ventilate my view about a serious matter. এটা দেওয়ার পর কমা, কমা দিয়ে আমরা কি করব, যেটা সাবজেক্ট আছে, সাবজেক্ট কি আছে আমাদের ওটা দেবো আমরা। কি মেটারটা আমাদের? রেকলেস ড্রাইভিং অফ reckless driving of public vehicles ওকে, আমি আগে লিখে নিচ্ছি তারপরে তোদের বুঝিয়ে দেবো তোমাদের। ওকে, নেক্সট আমরা যেটা লিখবো, I am expressing my deepest concern. I am expressing my deepest concern. পরে আমরা কিন্তু বাংলা লাইন টু লাইন অ্যানালাইজ করব। ওকে, I am expressing my deepest concern on behalf of everyone of
আওয়ার লোকালিটি, ফুল স্টপ। এটা আমাদের একটা মূল পার্ট আমাদের হয়ে গেল, যেটা কমনলি যে কোনো প্যারাগ্রাফ মানে অর্থাৎ এডিটর লেটারে কিন্তু আমরা লিখবো, যে কোনো এডিটর লেটারের জন্য কিন্তু এই পার্টটা আমরা লিখবো। ওকে, নেক্সট প্যারা চেঞ্জ করে আমরা লিখবো আমি উপরে বুঝতেছি। ওকে ওকে, তাহলে আমরা নেক্সট প্যারা এখন যাব। ওকে, নেক্সট প্যারা মানে অর্থাৎ কি বিষয় নিয়ে, এই যে নেক্সট প্যারা এখন মানে এত অবধি যতটা লিখলাম আমরা ততটা কি সবার জন্য অ্যাপ্লিকেবল, লাস্টে আবার থাকবে এই যে একটু এই পার্টটা যেটা লিখবো আমরা, এই প্যারাটা বিশেষ করে স্টার মার্ক দিয়ে লাগবে, মানে স্টার মার্ক দিয়ে রাখবে তোমরা। ওকে, এই প্যারাটা সবার ক্ষেত্রে চেঞ্জ, খালি একটু, বাকি সবগুলো সেম। মানে এখানে অ্যাক্সিডেন্ট বিষয়ে যেহেতু আছে তো আমরা একটু অ্যাক্সিডেন্ট বিষয়ে কিছু একটু লিখবো, যে যে রেকলেস ড্রাইভিং আছে এর ফলে কি কি হয়, নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হয়। তো লিখবো আমরা প্যারা চেঞ্জ করে লিখবো, মানে অর্থাৎ এই যে আইটা ছিল এর সোজাসুজি এই হিসাবে আমি উপর লিখতেছি, ওই হিসাবে কিন্তু প্যারা মানে আইটার সোজা, এই যে কমাটা ছিল স্যারের ওর সোজাসুজি কিন্তু এখন লিখতে হবে। লেখো, আমি এখানে লিখতেছি accidents have become a regular affair, accidents have become মানে অর্থাৎ এই যে অ্যাক্সিডেন্ট গুলো কি হয়ে পড়েছে, রেগুলার অ্যাফেয়ার। ওকে, মানে প্রায় প্রত্যেক দিনই হয়ে যায় রেগুলার অ্যাফেয়ার। তারপরে দা প্যারা চেঞ্জ হয়ে গেছে আমাদের, আবার প্রথম লাইনটা আবার শুরু থেকে যেখান থেকে আছে সেই হিসাবে লিখবো আমরা। ওকে, দা drivers are fond unconscious, the drivers are fond unconscious অচেতন কিসের প্রতি, unconscious towards the traffic rules, means the drivers, যারা ড্রাইভার আছে গাড়ির, আর ফোন তাদেরকে দেখতে পাওয়া যায়, আনকনসিয়াস মানে কি অচেতন, টুয়ার্ডস দ্য ট্রাফিক রুলস তারা রেগুলেশন ফলো করে না। ওকে, they drive their vehicles recklessly, লাপরওয়া বেপরোয়া হিসাবে তারা কি করে তাদের গাড়িগুলো চালায়। ওকে, আরো লিখবো নেক্সট, often মিস হচ্ছে মাঝে মাঝে, often they overtake, often মাঝে মাঝে they overtake কি করে তারা, other vehicles অন্য গাড়িকে তারা কি করে ওভারটেক করে, often they overtake other vehicles, মানে মাঝে মাঝে তারা কি করে অন্য গাড়িগুলোকে ওভারটেক মানে পার হয়ে যাওয়ার চেষ্টা করে, ভেহিকলস। আচ্ছা, এখানে কমা দিয়ে লেখো রিজাল্টিং, এই যে ওভারটেক করে এর ফলে কি হয়, এড করতে পারো চাইলে, ওভারটেক করার ফলে কি হয়ে যায়, রিজাল্টিং মানে অর্থাৎ ফলস্বরূপ কি অ্যাক্সিডেন্ট হয়, রিজাল্টিং কলিজনস কি মানে ধাক্কা ধাক্কি, গাড়ির মধ্যে কি ধাক্কা ধাক্কি লেগে যায়, এন্ড ডেঞ্জারাস ভয়ানক কি হয় অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে যায়, ডেঞ্জারাস অ্যাক্সিডেন্টস হয়ে যায়। জাস্ট এই যে আমরা পার্টটা লিখলাম, মানে অর্থাৎ
এই এই যে পার্টটা লিখলাম আমরা এতটুকু, এই পার্টটাই শুধু চেঞ্জ, মানে এই পার্টটাই শুধু পরীক্ষা আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। সাপোজ দেখা গেল এটা চলে আসলো অ্যাক্সিডেন্ট, তাহলে এটা হবে। সাপোজ ইউজ অফ প্লাস্টিক ব্যাগ চলে আসলো, তাহলে এখানে প্লাস্টিক ব্যাগের সম্বন্ধে কিন্তু একটু লিখতে হবে যে প্লাস্টিক ব্যাগস ব্যবহার করলে কি ক্ষতি হয়। বোঝা গেল? এটুকু চেঞ্জ খালি বাস। লাস্ট মানে এন্ডিং এ যাব আমরা, কনক্লুশনে। নিচে আমি মুছি এগুলো, মানে অর্থাৎ আমরা নিচে মুছলাম। এখন এখন যে কনক্লুশন পার্ট, যেটা এন্ডিং, এন্ডিং আমরা কিভাবে আবার প্যারা চেঞ্জ করে এন্ডিং করব, মানে অর্থাৎ ওই যে কমাটা ছিল স্যারের, ওই কমার সোজাসুজি লিখতে হবে। মানে অর্থাৎ এই যে অ্যাকর্ডিং অ্যাক্সিডেন্ট আছে এর সোজাসুজি আমরা লিখবো। কি লিখবো তাহলে? সো প্যারা চেঞ্জ করে, মানে একটা লাইন ছেড়ে গ্যাপ করে লিখবো আমরা। সো আই হোপ, সো তাই, আই হোপ আমি আশা করি, দা the government, so I hope the government should take some কিছু, কি some, আবার আগের লাইন থেকে লিখবো আমরা, some legal actions, কিছু আইনি কিছু স্টেপ পদক্ষেপ নেওয়া উচিত। টু কি করতে, টু স্টপ থামাতে, টু স্টপ দিস horrific situation, ওকে। তারপরে আরো লিখবো একটু লাস্ট লাইন, দা the editorial form of your mighty pen will go a long way in solving these problem. ওকে, এন্ডিং। জাস্ট আমাদের কি আসলে এখন, জাস্ট শুধু আমাদের থ্যাংক ইউ বা ইয়োর থ্যাংক ইউ দিয়ে আমরা কি করতে পারি এখানে, ইয়োর এই যে অর্থাৎ কোন কোন পারে, লেফট, লেফট সাইডের নিচে যেখানে শেষ হলো তার নিচে আমরা কি করবো, ইয়োর ইয়োর ইয়োর্স ইয়োর্স ফেথফুলি দিয়ে এটা কি করবে, নিজের নিজের নামটা সবাই লিখে দিবে। ইয়োর্স ফেথফুলি দিয়ে নিজের নিজের এখানে নামটা সবাই লিখে দিবে। ওকে, এবং ঠিক এরই সোজা, মানে অর্থাৎ এই যে কি দেখতে পাচ্ছ রাইট লেফট সাইড, এর সোজাসুজি আমরা কি করব, ডেট লিখবো। কি লিখবো এখানে, ডেট। কত তারিখ আজকে, ডেট হচ্ছে আমাদের আজকে 7 তারিখ 10 মাস 2024। নিশ্চয়ই পরীক্ষা যখন দেবে যেদিনকে, সেই ডেটটা দেওয়ার চেষ্টা করবে। যেদিনকে পরীক্ষা থাকবে ইংরেজির, সেদিন কিন্তু সেদিনকার ডেটটা দেওয়ার চেষ্টা করবে। ওকে, ডেট, ডেট লেখার পর নিচে অ্যাড্রেস। ঠিক আছে, তুমি যে লোকালিটি থেকে পাঠাচ্ছ অ্যাড্রেস, তোমার নিজের ঠিকানা, তুমি লেটারটা ডেইলি পাঠাবে এডিটরকে, তো নিজের অ্যাড্রেস, আমাদের এলাকার অ্যাড্রেস কিন্তু নিজেরটা দিতে হবে। কি দিব আমরা তাহলে এখানে অ্যাড্রেস, মেন যেগুলো মোটা মোটা অ্যাড্রেস সেগুলো দেবো, গ্রাম না দিলেও হবে। দিয়ে দেবো গোয়ালপোখর, বরবিল্লা, বরবিল্লা দিয়ে পিন নাম্বারটা আমরা দিয়ে দেবো। যে কোনো লেটার রাইটিং এ
এডিটোরিয়াল, ফর্মাল, ইনফর্মাল, যে কোনো লেটার রাইটিং এ পিন নাম্বার কিন্তু মাস্ট। ওকে, পিন আমাদের কিন্তু মাস্ট। এটা হয়ে গেল আমাদের একটা কমপ্লিট এডিটোরিয়াল লেটার। এটুকু কিন্তু যদি আমরা কি করতে পারি, মনে রাখতে পারি বাস, তাহলে কিন্তু হাতের মুঠোয় আমাদের কত 10 মার্কস ইজিলি কিন্তু নিয়ে আসা যাবে। পুরোটা সেম ফরম্যাট, জাস্ট চেঞ্জ হবে কোথায় আমাদের, বারবার বলছি এখানে আমি দাগাই দিলাম, এইটুকু পার্টে খালি চেঞ্জ, বাকি সবগুলো কি থাকবে সেম টু সেম থেকে যাবে অ্যাজ ইট ইজ। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা করব। এবং আপনারা যারা ভিডিও দেখতেছেন, আপনাকে যারা এই মানে অর্থাৎ নেক্সট পার্টের জন্য আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব মানে অর্থাৎ হেডমাস্টার, লেটার টু হেডমাস্টার। ওকে, এটা হচ্ছে ফর্মাল লেটারের মধ্যে জাস্ট একটা পার্ট, এডিটোরিয়াল লেটার। এছাড়াও কিন্তু লেটার টু ব্রাঞ্চ ম্যানেজার, লেটার টু হেডমাস্টার অনেকগুলো কিন্তু আছে, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব। থ্যাংক ইউ।